আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য অনেক নবী পাঠিয়েছেন। তারা সবসময় মানুষের জন্য আলোর পথ দেখিয়েছেন। আজ আমরা শিশুদের জন্য নবীদের গল্প শিখব। আমির উৎসিত সায়রা, তুমি কি জানো আল্লাহ তাআলা মানুষদের জন্য কজন নবী পাঠিয়েছেন? সাররা: হ্যাঁ আমির, আমি শুনেছি নবীরা মানুষকে ভালো কাজ শেখাতেন। রায়ান: সবচেয়ে পরিচিত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের গল্প শুরু হবে হযরত আদম থেকে। হযরত আদম ছিলেন প্রথম মানুষ ও নবী। আল্লাহ তাকে জান্নাতে রেখেছিলেন। আমির: ওকে, জান্নাতে মানুষ কেমন জীবন কাটাত? তারা শান্তিতে থাকত, খেলাধুলা করত, আল্লাহর আদেশ মানত। কিন্তু একদিন শয়তান প্রলোভন দেখালো এবং আদম ভুল করলেন। তারপরও আল্লাহ তার ক্ষমা দিলেন। সাররা: মানে ভুল করলে ক্ষমা চাওয়া উচিত। হযরত নূহ মানুষকে ভালো কাজ শেখাতেন, কিন্তু সবাই শোনেনি। আল্লাহ তাকে একটি নৌকা বানাতে বললেন। রাদান: তারপর কি হলো? বন্যা এল, কিন্তু নৌকায় থাকা মানুষ ও প্রাণীরা বেঁচে গেল। এটা আল্লাহর রক্ষা। আগুন, মানুষ অবাক হয়ে তাকাচ্ছে। নারেশন: হযরত ইব্রাহিম আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতেন। একবার শত্রুরা তাকে আগুনে ফেলেছিল, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে তাকে বাঁচালেন। আমির: তাই তিনি আল্লাহর প্রতি ভরসা রাখতেন। সাররা: আমরাও বিশ্বাস রাখ, কোন কষ্ট স্থায়ী নয়। হযরত মুসা মানুষদের ফিরাউন থেকে মুক্ত করতে পাঠানো হয়েছিলেন। রাদান: তিনি লাঠি দিয়ে সমুদ্র ভাগ করেছিলেন। হ্যাঁ, আল্লাহর সাহায্যে তিনি এবং তার অনুসারীরা বেঁচে গেলেন। অসুস্থরা সুস্থ হচ্ছে, শিশুরা খুশি। হযরত ঈসা মানুষদের ভালো কাজ শেখাতেন, অসুস্থদের সুস্থ করতেন এবং আল্লাহর আদেশ মানতেন। সাররা: তাহলে মানুষদের ঈমান আনার জন্য পাঠানো হয়েছিল। হ্যাঁ, সবসময় ভালো কাজ এবং দোঝা শেখাতে। আমির: সবচেয়ে শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাব। তিনি সকল নবীদের মতো মানুষের জন্য আলোর দিশা ছিলেন। ভালো আচরণ, যা সত্তা এবং ঈমান শেখাতেন। আমরাও তার মতো চেষ্টা করব। নারেশন: শিশুরা, নবীরা আমাদের শেখায়। 1. সবসময় আল্লাহর আদেশ মানা। 2. ধৈর্যশীল ও দয়ালু হওয়া। 3. ভুল করলে ক্ষমা চাওয়া। 4. আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। সাগরা: আমরা চেষ্টা করব ভালো কাজ করতে।